সকালের তাড়াহুড়োতে আমাদের একটাই চিন্তা থাকে যে ব্রেকফাস্টে কিংবা বাচ্চাদের টিফিনে কি দেওয়া যায়। তাই আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভেজিটেবল চিজ স্যান্ডউইচের একটা দারুণ রেসিপি, যেটা হাতে মাত্র 10 মিনিট সময় থাকলেই তোমরা বানিয়ে নিতে পারবে। আর এর স্বাদও হয় কিন্তু দুর্দান্ত। তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিরস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি গার্লিক বাটার বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ বাটার। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব 1 চামচ পরিমাণ গ্রেট করা রসুন, হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ মিক্সড হার্বস। এবার আমাদের বাটারটার সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেলে কিন্তু আমাদের গার্লিক বাটারটা একদম রেডি হয়ে যাবে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 4খানা প্রসেস চিজ কিউব। এবার আমি এই চিজগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা এটাতে মজারেলা চিজও দিতে পারো। আমাদের সমস্ত চিজ কিউবগুলোই গ্রেট করা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম হাফ বয়েল করা 1 কাপ পরিমাণ সুইট কর্ন, হাফ কাপ পরিমাণ মিহি করে কুচনো সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, আর দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচনো পেঁয়াজ, 1 চামচ পরিমাণ কুচনো রসুন, একটা কুচনো কাঁচা লঙ্কা, 1 চামচ পরিমাণ কুচনো ধনেপাতা, হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 1 চামচ পরিমাণ মিক্স হার্বস, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব গ্রেট করে রাখা চিজগুলোকে। চিজগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজ। এবার আমাদের এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের ভালো মতো সমস্ত কিছু মেশানো হয়ে গেছে। এবার আমাদের এই মিশ্রণটাকে একটু টেস্ট করে দেখে নিতে হবে এর নুন মিষ্টি ঠিক আছে কিনা। আমাদের স্যান্ডউইচের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি 4খানা পাউরুটির স্লাইস নিয়ে নিলাম। এবার আমাদের এক এক করে পাউরুটিগুলোর গায়ে বানিয়ে রাখা গার্লিক বাটারটা এইভাবে মাখিয়ে নিতে হবে। আমাদের 4খানা পাউরুটিতেই কিন্তু গার্লিক বাটার মাখানো হয়ে গেছে। এবার আমি এক এক করে কিছুটা পরিমাণ বানিয়ে রাখা পুর ওই ব্রেড স্লাইসের ওপর দিয়ে দেব। পুর দেওয়ার পর চামচের সাহায্যে আমাদের চারদিকে এটাকে ছড়িয়ে দিতে হবে। ঠিক একইভাবে আমি আরো একটা ব্রেড স্লাইসের ওপর পুর দিয়ে সেটাকে চামচের সাহায্যে এইভাবে ছড়িয়ে দেব। এবার আমাদের একটা করে পাউরুটি এর উপর দিয়ে হাতের সাহায্যে একটু প্রেস করে নিতে হবে। এবার আমি অন্যদিকে গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিলাম আর তার মধ্যে 1 চামচ পরিমাণ বাটার এরকম চারদিকে ছড়িয়ে দিলাম। এবার আমি প্রথমে বানিয়ে রাখা একটা স্যান্ডউইচ তাওয়াতে দেব। তারপর স্যান্ডউইচের উপরের দিকটাতে আমি কিছুটা পরিমাণ বাটার মাখিয়ে নেব। এবার আমাদের এই স্যান্ডউইচটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর স্যান্ডউইচের এক সাইডটা টোস্ট করা হয়ে গেলে এটাকে আমি খুন্তির সাহায্যে অন্যদিকে উল্টে দেব। তারপর আবারও আমি ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব আরো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা সরিয়ে তোমরা দেখো আমাদের স্যান্ডউইচের ভেতরে চিজটা কিন্তু মেল্ট হয়ে গেছে আর আমাদের স্যান্ডউইচের 2 সাইডটাই ভালো মতো টোস্ট হয়ে গেছে। এবার আমি এটাকে তাওয়া থেকে বার করে নিয়ে একটা অন্য জায়গায় রেখে দেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি আরো একটা স্যান্ডউইচ টোস্ট করে নেব। আমাদের 2খানা স্যান্ডউইচে কিন্তু টোস্ট করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ভেজিটেবল চিজ স্যান্ডউইচ। আমি তোমাদের এখানে একটা স্যান্ডউইচ মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা আমাদের স্যান্ডউইচটা কতটা চিজি হয়েছে। কি দেখে খেতে ইচ্ছা করছে তো? তাহলে ঝটপট একদিন এটা বাড়িতে বানিয়ে ফেলো আর ট্রাই করলে অবশ্যই আমাকে জানিও
কেমন লাগলো। আমার চ্যানেলে স্যান্ডউইচের আরো অনেক রেসিপি রয়েছে, দেখতে চাইলে উপরের আই বাটনটা ক্লিক করে দেখে নিতে পারো। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা এখন অবধি সাবস্ক্রাইব করে না থাকলে ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে নাও। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।